এগুলোই আমার কষ্ট দেয় যে তার সাথে আমি কথা বলতে পারি নাই, তাকে জিজ্ঞেস করতে পারি নাই, এই জন্য কষ্ট লাগে, লাগতেই পারে। সে হয়তো বা লাইফটা দেখবে, তারে বলতেছি আমি সেই টাকার 1 টাকাও ধরি নাই, 1 টাকাও খাই নাই, যেমনটা ওই রকমই আছে। শুধু শুধু কাবিন ব্যবসায় অপবাদটা দিবেন না আমারে, দয়া করে। আপনাকে আগেও সম্মান করছি, এখনো সম্মান করি। তো মানুষরা খারাপ কমেন্ট করবেই, করুক। আপু আপনার দেশের বাড়ি কই? নারায়ণগঞ্জ। মানে মানুষ মনে করে কি যে কান্না মাইয়ারা তো কান্না কইরেই দেয়। এখন আমার কষ্ট লাগলে আমি কান্না করবো না? পুরোনো কথা কই, এটা তো পুরোনো কথা না, এটা ঘটে গেছে কিছুদিন আগে, রিসেন্টের ঘটনা। 1.5 মাস হয়েছে, আর 40-41 দিন হবে ডিভোর্স হয়েছে। তাই এটা তো পুরোনো না, এইসব কি ভুলা থাকা যায়? একটা পোষা প্রাণীও যদি মারা যায় সেটার শোকেই ভুলতে পারি না বছরের পর বছর। আর জলজন্ত মানুষ যে একটা অংশ ছিল জীবনের, তো সেটা চলে গেছে, সেই জিনিসটা সে যতই খারাপ হোক সেই জিনিসটা কখনো ভোলা যায় না। তো এখন যদি আমরা ভাবি যা হওয়ার হয়ে গেছে, ভালো কিছু হবে, হ্যাঁ ভাবতে পারি, সামনের দিকে আগাইতে পারি। কিন্তু ওই যে আমাদের সমাজে কিছু কিছু খোঁচা দেওয়ার মানুষ আছে, তাদের খোঁচা মারার স্বভাব কারো ভালো কারো সহ্য হয় না। কাউরে ভালো জায়গায় দেখলে তাদের শরীরে চুলকানি উঠে যায়। তো সেই সব মানুষরা তো খোঁচা দিয়ে মানুষকে আঘাত করে কথা বলে। তো খোঁচা দিয়ে কথা বলে মানুষকে আঘাত দেয়। যাই হোক, উনি যদি লাইভ দেখা থাকে তাহলে বলি আপনার সেই টাকা আমি খরচ করি নাই। আর টাকা খরচ করার মতো মেয়ে আমি শর্মিলা না, বুঝতে পারছেন? তো শুধু শুধু উল্টাপাল্টা কথা বলবেন না, সেই টাকা আমি ধরি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে ওই টাকা আমার কাজে লাগবে না। যদি ভবিষ্যতে নিজ যোগ্যতায় কিছু করতে পারি, কোন এক পর্যায়ে দাঁড়াইতে পারি, সেদিন দেখা হইতে পারে। দেখা হওয়াটা হারাম, কিন্তু হইতে পারে। কিন্তু আপনার টাকা আমি খরচ করিনি, ধরিও নি, 1 টাকাও ধরিনি। আমার জন্য দোয়া করবেন যেন সেই টাকা দিয়ে আমার জীবনে কিছু না করা লাগে। এতটুকু দোয়া আমি আপনার কাছ থেকে চাই। যে অনেক কিছু বলছেন, তারপরও বলছেন যে দোয়া করি ভালো থাকো, তাই এতটুকু দোয়া করেন যেন ওই টাকা দিয়ে যাতে আমার জীবনে ভালো কিছু করতে না হয়, ওই টাকাটা যেন এভাবেই থাকে। শর্মিলা আপার বড় ভাই আছে, আমার যদি বড় ভাই থাকতো তাহলে কি আমার সাথে এমন কিছু হইতো? হইতো না। আপু ভাত খেয়েছো? হ্যাঁ, একটু আগে বড় বোন ভাত খাওয়াই দিছে, খাইছি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, লাইভ থেকে এখন বেরিয়ে যাবো। 1 ঘন্টার উপর হয়েছে আমি লাইভে বই বক 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 করতেছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। কারো বিষয়ে যদি আমি কিছু খারাপ বলে থাকি তাহলে আপনিও আমাকে মাফ করে দিবেন। সরি আপু, আল্লাহ হয়তো এবারের থেকে উত্তম আপনাকে দিবে। আমি কখনো ভালো জিনিস চাই আমার জীবনে, আমার জীবনে সবসময় খারাপ কিছুই চাইতাম। সবসময় মানুষ চিন্তা করতো যে আমি ওই জায়গায় যাব, ওইটা করব, কিন্তু আমার না সবসময় আশা বা ইচ্ছা ছোট ছোট ছিল, আমার চাওয়া পাওয়াগুলোই ছোট ছোট ছিল। আমি একটা চকলেট পাইলে খুশি হয়ে যেতাম। একটা মানে মানে একটা মেয়ের স্বর্ণ দিয়ে যতটা খুশি না করা যেত, আমার একটা চকলেট দিলে আমি তার থেকে বেশি খুশি হয়ে যেতাম। এরকম একটা মেয়ে ছিল আমি। তাহলে আমার চাওয়া পাওয়া কতটা ছোট ছিল সেই জায়গার ক্ষেত্রে আমি অনেক শুনছি। যাই হোক, দোষ যখন আমার দিছে, দোষ আমারই। সে ভালো থাকুক। তোমার সান্ত্বনা দিবার লেগে কিছু কথাই নায়িকা। হ্যাঁ,